সিআইডির তলব অর্জুন সিংকে। ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিস্ফোরক অর্জুন সিং বলেন, আগামী 6 মাসের মধ্যে যদি তার মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু ঘটে তার দায় তৃণমূলের। অর্জুন সিং এর গুরুতর অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাশিয়া থেকে একটি বিশেষ ধরনের কেমিক্যাল আনিয়েছে, আর যার প্রয়োগ তারা করছে অর্জুন সহ বাংলার বিজেপি শীর্ষস্থানীয় নেতৃত্বের ওপর। ভবানী ভবনে এই রাশিয়ান কেমিক্যালের ব্যবহার তার ওপরে করা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন অর্জুন সিং। ভবানী ভবনে যাওয়ার আগে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। সিআইডি ডাক করেছে, আজকে সিআইডি তলবে যাচ্ছেন, একটা মিথ্যা মামলা করে 2020 সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। এখন পশ্চিমবাংলার অবস্থা কি হচ্ছে? পশ্চিমবাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে, অভিষেক ব্যানার্জি কৈলা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয়। যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরার মধ্যে আমরা থাকি, এরা সেই সুযোগ পাচ্ছে না। এখন আস্তে আস্তে এদের একটা, আপনারা শুনেছিলেন ইতিমধ্যে কি তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য, টাকা বাইরে পাঠাবার জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে। যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে, সেরকম রাশিয়ানদের একটা অ্যাকাউন্ট হায়ার করা হচ্ছে। এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম। আমাদেরও তো লোক আছে রাশিয়ানদের অ্যাকাউন্ট তারা হায়ার করছে। তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা কৈলা ভাইপো থেকে নিয়ে যাদেরকে বিনা মিশ্রাফ যারা পালিয়ে বেড়াচ্ছে, আপনারা শুনেছিলেন কিছু বহুত দিন আগে, প্রায় 1.5-2 বছর আগে রাশিয়ানদের নামও এসেছিল। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। 6 মাস 3 মাস পরে অ্যাকশন শুরু হবে। 6 মাস 3 মাসের মধ্যে, এর অ্যাকশন 3 মাসের আগে বোঝা যাবে না। এই ধরনের একটা বড় চক্রান্ত আমার, শুভেন্দু অধিকারী, আরো 4-5 জনের নাম আছে, তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে, যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিতে পারে। এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে এসটিএফ, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের, সে নানা রকম একটা ব্যবস্থা চলছে। একটা বড় ধরনের ঘটনা, ধরুন আজকে যদি কেউ মেরে দেয়, তখন কি হয়, সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে, কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়, তখন তো আপনি তার উপরে প্রশ্নচিহ্ন করতে পারেন না। এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট বলেছে 4 ঘন্টা,
আপনাকে যেতে হবে। তার জন্য আজকে আমি ওখানে যাচ্ছি, কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে, আমার জন্যে, শুভেন্দু অধিকারীর জন্য, আরও 4-5 জনের জন্য, কি এরা কোনো না কোনোভাবে, আপনি বলুন 4 বছর ধরে কোনো হেলদোল ছিল না, হঠাৎ 4 বছর পরে 4 কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি। আরে 400, 500, 1000 কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো। 4 কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে, যে অর্জুন সিংয়ের অ্যাসোসিয়েটস 10 কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে, সে অর্জুন সিংকে 4 কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে। তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার। ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি 4 কোটি টাকা দুর্নীতি করেছি। এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই সাজিশটা একটা করার আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে। তার জন্যে আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছি, হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যেতে হবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে, কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয়, তার জন্যে আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।